এই মানারতুল বায়দা নামক মসজিদ, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে তিনি নামবেন, এই মানারতুল বায়দা নামক মসজিদের ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন। এটা কিয়ামতের একেবারে বড় আলামতের একটি। কিয়ামতের শেষ যে বড় আলামতগুলো রয়েছে 10টা আলামতের একটা এটি, 10টি আলামতের একটি এটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামবেন মানারতুল বায়দা নামক মসজিদের মধ্যে, এবং সেই মসজিদে নামার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাত আদায়ের জন্য ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, ইমাম মাহাদি ইমামতি করুক। তো ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হবেন। নামাজের সালাম ফিরানোর পর ঈসা আলাইহিস সালাম দেখবেন যে দাজ্জালের বাহিনী প্রস্তুত হয়ে সব চলে আসছে। কোন মসজিদে? ওই মানারতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ, মসজিদ উমাবিও এই মসজিদকে বলে। এই মসজিদের চতুর্দিকে দাজ্জালের বাহিনী দাঁড়ানো থাকবে। ঈসা আলাইহিস সালাম শুধু এরকম নিঃশ্বাস ছাড়বেন, এই যে আমরা এখন একটা নিঃশ্বাস ফেলেছি, এরকম একটা নিঃশ্বাস ছাড়বেন। তো আমাদের নিঃশ্বাসটা কতটুকুন আর গিয়েছে? ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের পাওয়ার এমন হবে, আল্লাহু আকবার। আশেপাশে দাজ্জালের বাহিনী যারা দাঁড়ায় আছে 60-70 হাজারের বিশাল বহর, এটা আধিক্য বোঝানো হয়েছে, এরা হবে ইহুদি। সেই পুরো বাহিনী মাটির মধ্যে একেবারে মিশে যাবে, লবণ পানির মধ্যে দিলে যেভাবে লবণ মিশে যায় এইভাবে তারা জমিনের মধ্যে মিশে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে ঈসা আলাইহিস সালাম দৌড় শুরু করবে দাজ্জালের পিছনে। বর্তমান প্যালেস্টাইনের বাবুল লুদ নামক এরিয়া, আপনারা অনেকেই জানেন যে তেল আবিব থেকে এটা খানিকটা দূরে। এই বাবুল লুদ নামক এরিয়া, যেটাকে বাবাল লুদ বলে, আপনি গুগলে লিখলেও পেয়ে যাবেন। ওই পুরো জায়গাতে দাজ্জালের বাহন যেটি হবে সেটি এখন তারা সাজিয়ে রেখেছে, আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি। আপনি আজকে গুগলে লেখেন দাজ্জালের বাহন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলে গেছেন বিরাট লম্বা লম্বা কানওয়ালা। আমাদের সমাজের ভিতরে আমরা যেই গাধাগুলোকে দেখি, এই কানওয়ালা বিরাট লম্বা লম্বা কানওয়ালা বাহন হবে। তো চিন্তা করেন, বিরাট লম্বা কানওয়ালা বাহন, তারা ঠিক রসুল যেভাবে বলছেন হাদিসের ভিতরে এইভাবেই তারা কিন্তু বাহন তৈরি করছে। বিরাট পাখনাওয়ালা, দেখলে কানের মতো মনে হয়। এই বাহন তারা বাবুল লুদে রেখে দিয়েছে। অস্ত্র শস্ত্রের একটা গুদামগার বানিয়েছে বাবুল লুদকে, কারণ তারা জানে নবীজি যা বলছেন এটা কোনো মিস হতে পারে না। রসুল বলেছেন একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে সে দাঁড়ায় আছে, এখনই তাকে হত্যা করে ফেলো। একটা গাছ শুধু বলবে না, সেই গাছের নাম হবে গারকাদ। পুরো ইসরায়েলে আপনি দেখলে দেখবেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তারা গরকত গাছ লাগিয়েছে, কারণ তারা বিশ্বাস করে নবীজির এই কথা সত্য হবে। পাথর পর্যন্ত সাক্ষী দিবে আমার পেছনে ইহুদি আছে, তাকে হত্যা করে ফেলো। এজন্য তারা নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সব সময় সতর্ক থাকে। নিজেদেরকে বাঁচানোর জন্যে তারা সার্বক্ষণিক সতর্ক থাকে, কিন্তু এই সতর্কতা দিয়ে কোনো কাজে আসবে না। সময় যখন আসবে, গাছ না বললে কি হবে, নিচের যে বালুকণা আছে এরা বলে দিবে আমাদের এখানে তারা লুকায় আছে, তাদের গর্দান উড়ায় দাও। এই সময়টা আসবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ থেকে বাবুল লুদ পর্যন্ত লম্বা জায়গা সফর করবে। দাজ্জাল তখন মনে করবে এখনই ঈসা আলাইহিস সালামকে হত্যা করা লাগবে, কিন্তু ঠিকই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে কিছু করতে পারবে না, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। দাজ্জালের অধ্যায় শেষ হয়ে যাবে। এগুলো সব কিয়ামতের একেবারে শেষ আলামতের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদেরকে ইসলামের ইতিহাস, মুসলমানদের এই সত্য সহস্র সত্যনিষ্ঠ এই কথাগুলো বুঝে শুনে আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। যা শুনলাম তাই আমরা বিশ্বাস করে ফেলবো এমন না। আল্লাহ যেন বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন সজাগ থাকার তৌফিক দান করেন। আমিন।